আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সমস্ত পবিত্রতা সেই মহান সত্তা আল্লাহ তাআলার জন্য। আসরা বিআবদিহি, যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। মেরাজ সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। আমার মেরাজের ঘটনা বয়ান করা উদ্দেশ্য না, আমি শুধু এই কথার দলিল দেওয়ার জন্য আয়াত তিলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা নবীজিকে উল্লেখ করেছেন নবীজির বান্দা হিসেবে। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। তাহলে বলেন, নবীজির চাইতে শ্রেষ্ঠ আরো কেউ আছে এই পৃথিবীতে? কেউ আরো আছে? নবীজির চাইতে শ্রেষ্ঠ এবং দামি এই পৃথিবীতে আর কেউ নাই। একজন কবি বলছেন নবীজির শানে, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দে আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কবি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নবীজির শানে প্রশংসা করে বলেন, হে সৌন্দর্যের অধিপতি, হে মানব জাতির সর্দার, আপনার ব্যাপারে বলছি, ওগো নবীজি আপনি শোনেন, আপনার চেহারার নূর থেকে, সৌন্দর্য থেকে চাঁদ তার আলোকে আহরণ করেছে, সংরক্ষণ করেছে। পৃথিবীর কোনো মানুষ আপনার প্রশংসা করে শেষ করতে পারবে না। সংক্ষেপে শুধু আমি এতটুকু কথাই বলতে চাই, বাদে আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের পরে সম্মানের দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে যিনি সবচেয়ে দামি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহর পরেই যার স্থান, তিনি হচ্ছেন আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নবীজিকে বান্দা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহর পরে যার স্থান, তাকে বলেছেন আমার গোলাম, আমার বান্দা। আরে বোঝা গেল আল্লাহর বান্দা হতে পারাটা অনেক দামি। এমন কি আমি আপনি যদি জান্নাতি হতে চাই, আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টিতে ঢুকতে হবে। জান্নাতি যদি হতে চাই, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত হতে হবে, অন্যথায় জান্নাতি হওয়া যাবে না। তাফসীরের মধ্যে আছে, একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, জীবনের অন্তিম মুহূর্তে মৃত্যু শয্যায় যখন শায়িত থাকে, ওই মানুষটা যদি নেককার হয়, ওই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, সালেহীন যদি সে হয়ে থাকে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, ওই ব্যক্তিটার কাছে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ নিয়ে 500 ফেরেশতার বিশাল বহর নিয়ে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় ওই লোকটার সামনে এসে তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। এবং সেই লোকটাকে মৃত্যুর সময় কি বলে ডাক দেয়, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের 30 পারা খুলে দেখুন, আল্লাহ বলেন, ফেরেশতা তখন রূহটা কবজা করার জন্য ডাক দেয়, ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়, হে পরিতৃপ্ত আত্মা, হে আত্মা। পরিতৃপ্ত আত্মা মানে ওই আত্মা যে আত্মার উপর আল্লাহর সন্তুষ্টি আছে, যে আত্মা দুনিয়াতে আসার পরে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে দুনিয়াতে চলে নাই, বরং আল্লাহর হুকুম মতে তার জীবন চালিয়েছে। ওই ব্যক্তিটাকে ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিতৃপ্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে চলো। তার মানে চলো তুমি তোমার রবের দিকে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? রবের দিকে চলো। রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর সন্তুষ্ট আছে। বলেন সুবহানাল্লাহ। তোমার রব আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, চলো তোমার রবের দিকে। এরপরে যেই কথাটা বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই ব্যক্তিটাকে ডাক দেয়, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পরিতৃপ্ত আত্মা, তুমি তো দুনিয়াতে তোমার মন মতো চলো নাই। আমি আল্লাহ তোমার উপর খুশি আছি, সন্তুষ্ট আছি। সুতরাং তুমি আমার দিকে আসো। আসার পরে আমার প্রিয় বান্দাদের দলের মধ্যে শরীক হও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও। কোরআনের আয়াত, ফাদখুলি ফি ইবাদি, এই বান্দা, জান্নাতে যাওয়ার আগে আমার বান্দার দলে ঢুকো, আমার বান্দাদের তালিকায় নাম লেখাও। ওয়াদখুলি জান্নাতি, তারপরে তুমি আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলেও আল্লাহর প্রিয় বান্দার দলের মধ্যে নাম লেখাইতে হবে, আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হতে হবে, অন্যথায় জান্নাতে হওয়া যাবে না। এখন আমি, আপনি, আমরা সবাই দাবি করি যে আমি তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ বলেন না, আমার প্রিয় বান্দা যদি হতে চাও তাহলে তোমাদেরকে কিছু জিনিস মেনে চলতে হবে, কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে অর্জন করতে হবে। সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আমার রব আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, আমি আল্লাহর খাস বান্দা যারা, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন তারা জমিনে একেবারেই ভদ্রভাবে চলে। হাওনুন শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসির রাহিমাহুল্লাহ লিখেছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনান আই বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবারিন। অর্থাৎ তারা জমিনের মধ্যে একেবারে ধীর স্থিরভাবে চলে, নম্র ভদ্রভাবে চলে, অহংকার আর দাম্ভিকের মতো চলাফেরা করে না। আয়াতের ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা জমিনের মধ্যে নম্রভাবে চলে। এখন নম্রভাবে চলার অর্থ হচ্ছে যারা অহংকার নিয়ে চলে না।
যাদের চলার মধ্যে কি নাই, অহংকার নাই। কিছু কিছু মানুষ আছে দেখবেন জমিনে চলে অহংকার নিয়ে, দম্ভ নিয়ে। কি বলেন, আছে না নাই? অহংকার নিয়ে চলে। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা জমিনে নম্রভাবে চলে। এখানে নম্রতা অর্থ হচ্ছে যেটা অহংকারের বিপরীত। এখানে নম্রভাবে চলার মানে হচ্ছে অসুস্থ রোগীর মতো চলে, হাইটা গেলে কাইতে ওই দিক ওই দিক পইরা যায়, এরকম না। আমরা আবার কেউ যেন ভুল না বুঝি যে আল্লাহর প্রিয় বান্দারা জমিনে আস্তে আস্তে চলে, তাহলে আমি জমিনে চলার সময় আস্তে 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 চলবো না, এইটা অর্থ না, এটা উদ্দেশ্য না আয়াতের। আয়াতের অর্থ হচ্ছে যে ব্যক্তি জোরে চলুক সমস্যা নাই, কিন্তু তার মধ্যে অহংকার নাই। আবার আরেকজন আস্তে আস্তে চলে কিন্তু ভিতরে অহংকার দিয়ে ভরা, তাহলে বোঝা গেল এই লোকের চলাটা নম্রতার চলা না। আমার ভাইয়ারা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবককে দেখলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অসুস্থ রোগীর মতো। উনি তাকে ডাকলেন এবং তাকে বেত্রাঘাত করলেন, লাঠি দিয়ে পিটালেন এবং বললেন, তুমি যুবক মানুষ, তোমার মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, মরার মতো কেন চলো? এইভাবে চলার নাম নম্রতা নয়, বরং তুমি চলবা সুন্দরভাবে শক্তি নিয়ে, কিন্তু ভিতরে যেন অহংকার না থাকে। গ্রামে দেখবেন কিছু মানুষ আছে এমন জোরে হাঁটে, আপনি মনে করেন এখান থেকে রিক্সায় উঠবেন, দেখবেন আপনার রিক্সা যাওয়ার আগে ও আপনার বাড়িতে চলে গেছে। এরকম মানুষ কিছু আছে না? সুতরাং আপনি এই কথা বলতে পারবেন না সে যেহেতু খুব দ্রুত চলে তার মানে সে অহংকারী না। জোরে হাঁটলে, দ্রুত হাঁটলেই অহংকারী হয় না। অনেক সময় কিছু মানুষ চলে আস্তে আস্তে, কিন্তু শয়তানের জম, এরকম মানুষ আছে না নাই? ভিতরটা অহংকার দিয়ে ভরা। আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নিরহংকার ভাবে নম্রভাবে চলে, অহংকার নেই। অহংকার নিয়ে যারা জমিনে চলাফেরা করে তারা হচ্ছে আল্লাহ পাকের লানতের শিকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩৭ নম্বর আয়াতে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, জমিনের মধ্যে অহংকারের সাথে বুক ফুলিয়ে চলো না, দম্ভ আর গর্ব নিয়ে, অহংকার নিয়ে জমিনের মধ্যে চলো না, বরং জমিনের মধ্যে নম্রভাবে চলবা। কারণ তোমার অহংকার করার মতো কিছুই নাই। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা, যতই বুক ফুলায়া অহংকার নিয়ে চলো না কেন, আমি আল্লাহ পাকের জমিনটাকে তুমি ফাটাতে পারবে না। যত অহংকারী মানুষ হোক, জমিন হাঁটতে গিয়ে গাথা করে ফেলছে, একদম ফাটাইয়া ফেলছে, এরকম কোন মানুষ দুনিয়াতে আছে? আরে জোরে বলেন, আছে? একটা ট্রাক মাল বোঝাই করা, ওইটা রাস্তা দিয়ে গেলে মাঝে মধ্যে রাস্তা ফাঁক হয়ে যায়, ফাইটা যায়। মানুষ যত অহংকার নিয়ে চলুক, রাস্তা ফাটাইতে পারে? আল্লাহ বলেন, তাহলে তুমি কিসের অহংকার করো? কিসের অহংকার করো? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো আমার জমিনটাকে ফাটাইতে পারবা না মিয়া, কিসের অহংকার করো তুমি? কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মানুষ তুমি অহংকার করো না, অহংকার নিয়ে জমিনে চলাফেরা করো না। তুমি কি একটু লক্ষ্য করে দেখো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি থেকে সৃষ্টি করেছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এমন একটা নাপাক পানি, এমন একটা নিকৃষ্টতম পানি, যেই পানিটা কাপড়ের মধ্যে লাগালে সেই কাপড় ধৌত করা ফরজ হয়ে যায়, যেই পানিটা শরীরের মধ্যে লাগলে সেই শরীর ধৌত করা ফরজ, যেই পানিটা শরীর থেকে বের হলে শরীর ধৌত করা, গোসল করা ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিসের অহংকার তুমি করো? অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো পবিত্র পানি থেকেও বানাই নাই, বরং এরকম নিকৃষ্টতম একটা পানি থেকে বানিয়েছি। সুতরাং বান্দারে তুমি অহংকার করে চলো না, অহংকার করার মতো কিচ্ছু তোমার মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? অহংকার করার
কিছুই তো নাই আমার মধ্যে, কি নিয়ে অহংকার করব? সৃষ্টিটাই তো হয়েছে এমন একটা নিকৃষ্টতম পানি থেকে, এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং মানুষ জমিনের মধ্যে নিরহংকার ভাবে চলো, নম্রভাবে চলো, কারণ নিরহংকার নম্রভাবে চলা এটা আল্লাহর খাস প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই গুণ আমাকে, আপনাকে, এলাকার সবাইকে, আলোচনা যারা শুনছেন সবাইকে আল্লাহ তাআলা অর্জনের তৌফিক দান করুক, বলেন আমিন। নম্রভাবে চলব। আমার ভাইয়ারা, লুকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করেছিলেন, এমন কিছু নসিহত যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করে কোরআনে অবতীর্ণ করেছেন। সূরা লুকমানে সেগুলোর বিশদ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন। লুকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে যতগুলো নসিহত করেছিলেন তার মধ্যে একটা নসিহত হচ্ছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, আমার কলেজার টুকরা বাবা, ও আমার কলেজার টুকরা সন্তান, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বশত মানুষকে তুমি অবজ্ঞা করো না, মানুষকে অহংকার বশত ইগনোর করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি অহংকার নিয়ে চলো না। কারণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে পছন্দ করে না। মুখতাল, মুখতাল মানে হচ্ছে যে অন্যকে সবসময় ছোট করে দেখে। ফখুর মানে হচ্ছে যে ভিতরে ভিতরে অহংকার, মানে মানুষের সামনে অহংকারী ভাব নাই কিন্তু নিজে নিজে নিজেকে অনেক কিছু মনে করে, এটাকে বলা হয় ফখুর। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা অহংকারী, যারা নিজেকে বড় মনে করে চলে, আসলে মানুষ তাদেরকে ছোট চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা? তাদের একটা উদাহরণ কিতাবের মধ্যে আমি পেয়েছি। মনে করেন কিছু মানুষ একটা পাহাড়ের পাদদেশে নিচে দাঁড়িয়ে আছে, অথবা আরো সহজে বলি, পাহাড়ের কথা বাদ দিলাম, 20 তলা একটা বিল্ডিং, বিল্ডিং এর ছাদের উপরে দুইজন মানুষ, ছাদের একেবারে রাস্তায় বিল্ডিং এর নিচে ওখানে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। এখন নিচের যে দুইজন, ওরা যখন উপরের দিকে তাকাইছে, বলেন তো দেখি, তখন কি তাদেরকে বড় বড় দেখা যায় নাকি ছোট ছোট দেখা যায়? একটু মেহরবানি করে বলেন না, বড় না ছোট? ছোট দেখা যায়। আর যারা উপরে আছে ওরা মনে করতেছে, আরে বাপরে, আমি 20 তলার উপরে, মানে এটা বোঝার জন্য উদাহরণ দিতেছি, সে এরকম নাও করতে পারে। মনে করেন অহংকার বশত তার বুকটা ফুলে গেছে পুরা, আরে বাপরে বাপ, আমি 20 তলার উপরে, কত উপরে আমি। এরপরে নিচের দিকে তাকাইছে, তাকায় দেখে ওর যে বন্ধু বান্ধব যেগুলো নিচে, ওগুলোর ছোট ছোট দেখা যায়। তখন সে বলতেছে, আহারে, আমি কত বড় আর ওইগুলোর নিচে কত ছোট দেখা যায়। আপনারা তো বুদ্ধিমান মানুষ, বলেন তো, আসলে উপরের জন যে নিচেকে ছোট দেখে, এটা কি খালি ও যে ছোট দেখে এইরকম? আসলে কি লোকগুলো ছোট নাকি আসলে বড় আছে? আসলে লোকগুলো বড়, কিন্তু সে নিজেকে বড় মনে করে নিচের লোকদেরকে ছোট দেখতেছে। আবার নিচের লোকরা, এরাও তাদেরকে কি বড় বড় দেখতেছে নাকি ছোট দেখতেছে? ছোট দেখতেছে। এটা হলো অহংকারের উদাহরণ। আসলে যে অহংকার করে সে নিজেকে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু জনগণে আসলে মনে করে এই আসলে কিছুই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানায় দেন। রব্বি জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানায় দেন। ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আপনি আমাকে বড় বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের চোখে আপনি বড় হবেন মানে কি? সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনাকে শ্রদ্ধার সাথে দেখবে, বড় করে দেখবে। কিন্তু যদি কোনো মানুষ নিজে নিজে অহংকার করে, তাহলে সে দুনিয়া এবং আখিরাত উভয়টাই হারিয়ে ফেলল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন,
আমার প্রিয় বান্দা যদি হতে চাও, জমিনে নিরহংকার ভাবে ভদ্রভাবে চলো, অহংকার করো না, কারণ অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন আল কিবরিয়া উরিদাই, আল্লাহ তাআলা বলেন অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার পরিধেয় চাদর। অন্য আরেক বর্ণনায় আছে অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার পরিধেয় উদাহরণস্বরূপ লুঙ্গির মতো। আর এটা নিয়ে যারা টানাটানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলুন নাউযুবিল্লাহ। কোন মানুষ যদি আপনার লুঙ্গি টান দিয়ে খুলে ফেলতে চায়, আপনি কি তারা সম্মানের চোখে দেখবেন? কেউ দেখবে না। আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর। অহংকার তো শুধুমাত্র আল্লাহর জন্যই করা শোভা পায়। এজন্য আমার আল্লাহর একটা গুণ বৈশিষ্ট্য হচ্ছে আল মুতাকাব্বির। এটা আমার আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। সুতরাং কোনো মানুষ যেন অহংকার না করে। অহংকার যারা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। কিয়ামতের দিন অন্য এক হাদিসের মধ্যে আছে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিপিলিকার মতো ছোট ছোট করে মানুষের সামনে অপমান আর অপদস্থ করে আল্লাহর সামনে হাজির করা হবে। এরপরে বিচার কার্যক্রম শেষে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যে আলোচনা করছিলাম, এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দাদের, তারা অহংকার করে না, বরং নিরহংকার ভাবে জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। আল্লাহ সেভাবে চলার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, আল্লাহর বিশেষ বান্দা যারা, তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন কোন জাহেল মূর্খ মানুষেরা তাদেরকে সম্বোধন করে, তাদের সাথে ঝগড়া লাগতে চায়, তখন সেই আল্লাহর প্রিয় বান্দারা ওই মানুষগুলোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, বরং তখন তারা বলে সালামা, আমরা শান্তি চাই, তোমার সাথে ঝগড়াঝাটি করতে আমি প্রস্তুত নই। বরং সে ওই ঝগড়ার পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে এড়িয়ে চলে। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, কিছু কিছু মানুষ আছে না এমনি এমনি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা ওদের সাথে গায়ে পড়ে ঝগড়া করে না, তখন সে কি বলে? সালামা, সালাম সালাম, ভাই আমি গেলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাফসিরে ফাথুল কাদিরে, এখানে সালাম অর্থ হচ্ছে আসসালামু লাইসা হাযা সালামু মিনাত তাসলিম ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুমি। এখানে সালাম মানে আসসালামু আলাইকুম বলা না, এখানে সালাম মানে হচ্ছে ভাই আমি গেলাম, ভাই তোমার সাথে ঝগড়াঝাটিতে আমি নাই, মানে নিজেকে বাঁচিয়ে চলা। এখানে সালাম অর্থ হচ্ছে এটা। যেমন মনে করেন বাজারে গেছেন, একজন মানুষ আপনার সাথে শুধু শুধু মারামারি লাগতে চাইতেছে, শুধু শুধু ঝগড়া লাগতে চাইতেছে, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা ঝগড়াঝাটি করে না, মারামারি করে না, বরং তারা বলে সালাম, ভাই এইসবের মধ্যে আমি নাই, ভেজালের মধ্যে আমি নাই, তোমরা এগুলা নিয়ে থাকো, আমি আমার মতো গেলাম। এরকম কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন, এরকম কিছু ভদ্র মানুষ আছে না নাই সমাজে? এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য আমরা এই গুণটা অর্জন করব, মানুষের সাথে কোনো রকমভাবে অন্যায়ভাবে ঝগড়াঝাটি মারামারি রেশারেশিতে জড়াবো না, বরং সুন্দরভাবে পাশ কাটিয়ে ভেজাল দেখলে চলে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? কি ঘুমায় গেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশিক্ষণ আলোচনা হবে না, মাত্র 10:30 বাজে, আর কিছুক্ষণ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এটা হলো আল্লাহ তাআলার বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য, যে তারা অন্যায়ভাবে কারো সাথে লাগতে যায় না, বরং নিজেকে বাঁচিয়ে চলে। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা, তারা রাতের বেলায় সেজদারত অবস্থায়
এবং আল্লাহর সামনে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটাকে কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের এটা একটা বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়াবিতুনা, বাতা ইয়াবিতু মানে হচ্ছে রাত্রি জাগরণ করা, রাত্রি যাপন করা। আল্লাহ বলেন যারা রাত্রি যাপন করে, কিভাবে করে? সুজদা, হয়তো সেজদার মধ্যে, ওয়া কিয়ামা অথবা নামাজের মধ্যে। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা রাত্রি যাপন করে সেজদা এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মাধ্যমে রাত্রি যাপন করে, অন্যায় অশালীন কাজের মধ্যে জড়িয়ে রাতটাকে কাটায় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাত্রি জাগরণের কথা উল্লেখ করেছেন, কারণ হলো দিনের তুলনায় রাতের দাম বেশি, দিনের তুলনায় রাতের দাম বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত গুরুত্বপূর্ণ শিআর আছে, ইসলামের যত গুরুত্বপূর্ণ বিধান আছে, সেগুলোকে আল্লাহ তাআলা রাতে রেখেছেন। যেমন মেরাজের রাত্রি, শবে মেরাজ, নবীজিকে মেরাজ করিয়েছেন রাতের বেলায়। শবে কদর, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত গ্রন্থ কোরআনকে নাজিল করেছেন দিনে নাকি রাতে? বলেন আপনারা, দিনে নাকি রাতে? রাতে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা নিশ্চয় এই কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন রাতের দাম বেশি, জুমার রাত রাতের দাম বেশি, ঈদের রাত ইবাদতের দাম বেশি, রাতের ইবাদত। ওই রকম ভাবে কোরআন নাজিল হয়েছে রাতের বেলায়। শবে বরাত রাতের বেলায়, দিনের তুলনায় রাতের দাম বেশি। এই জন্য কোন মানুষ যদি দামি হতে হয়, রাতের ইবাদতের বিকল্প তার জন্য আর কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়েছেন, এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে যাদের ব্যাপার দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদার মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাদের পেটগুলো রাতের বেলায় বিছানা থেকে আলাদা হয়ে যায়। তারা রাত্রি জাগরণ করে তার রবের সামনে, খাউফা জাহান্নামের ভয় নিয়ে, অতমা এবং আল্লাহ থেকে কিছু পাবে এই আশা নিয়ে রাত্রি জাগরণ করে। তার মানে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সাহাবীদেরকে আল্লাহ বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম রাতের ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ তাআলা এই রাতের ইবাদতের বিনিময়ে তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ রাতের ইবাদত ছাড়া দামি হতে পারে না। কোনো ওলি, পীর, কোনো বুজুর্গ মানুষ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন আপনার এলাকায় যারা বুজুর্গ মানুষ আছেন, নেককার মানুষ আছেন, দেখবেন তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলায় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। তারা রাতের বেলায় কপালটাকে আল্লাহর কুদরতি পায়ের সামনে নত করে দেয়। এটা সাহাবীদের অভ্যাস ছিল। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, যারা রাতের বেলায় সেজদা এবং দাঁড়িয়ে আল্লাহর সামনে সময় কাটিয়ে দেয়, রাত্রি যাপন করে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আমার ভাইয়ারা, তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি পড়ে, রাতের ইবাদত যার অভ্যাস হয়ে যায়, তার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, ইহুদিদের অনেক বড় একজন পণ্ডিত ছিল, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। ওনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি যখন মদিনায় গেলেন হিজরত করে, উনার কাছে সংবাদ গেল একজন ভালো মানুষ এসেছেন। তখন তিনি চিন্তা করলেন, আমি তো পূর্বের আসমানি কিতাবের বড় আলেম, সেই কিতাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিশদ বর্ণনা আল্লাহ দিয়েছেন। সুতরাং আমি যাই, ওই লোকটাকে একটু দেখে আসি। সবাই যেহেতু যাচ্ছে, গিয়ে দেখবো আসলে লোকটা কেমন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি গেলাম সেই লোকটাকে দেখার জন্য। যাওয়ার পরে দেখি এত পরিমাণে মানুষের ভিড়, লোকটাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে যখন কিছু ভিড় কমলো, তখন তাকে দেখলাম চাঁদের মতো সুন্দর, ঝকঝকে সুন্দর একজন চেহারার মানুষ। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার করে সাথে সাথে বললেন, আল্লাহর নামের কসম করে বলছি, আমি তার চেহারা দেখেই চিনে ফেলেছি, এই রকম চেহারার মানুষ কোনোদিন মিথ্যা হতে পারে না। সুতরাং তিনি যেহেতু নবী দাবি করেছেন, তিনি হচ্ছেন সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। উনার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। যেই সুন্দর চেহারা, এইরকম সুন্দর মানুষ মিথ্যা বলতে পারে না, চেহারা দেখেই বোঝা যায় এই লোকটা সত্য নবী। নবীজি তখন সবাইকে নসিহত করেছিলেন, 3টা নসিহত। কয়টা? একটু খেয়াল করে শোনেন না, কয়টা নসিহত? 3টা নসিহত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। একজন আরেকজনকে সালাম দাও, বেশি বেশি সালাম দাও। 2 নাম্বার, ওয়াতইমুত তাআম, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। 3 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তুমি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো। কয়টা কথা বলছেন? 3টা। 1 নাম্বার, বেশি বেশি সালাম দাও। 2 নাম্বার, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। 3 নাম্বার, তাহাজ্জুদের নামাজ পড়ো যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। 3টা কাজ যদি কোনো মানুষ করতে পারে, নবীজি বলেন, ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, এই 3টা কাজ করে নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। এই 3টা কাজ যদি করো, তাহলে নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের জন্য নসিহত এই হাদিসে, সালাম দিব। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, তোমরা সালাম দাও আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো যাকে চিনো না উভয়কে সালাম দাও। যাকে চিনো যাকে চিনো না উভয়কে। সালামের প্রচার প্রসার ঘটানো, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই জন্য আমরা চিনি বা না চিনি, সবাই সবাইকে সালাম দিই। অনেক সময় সালাম দেই ঠিক আছে, কিন্তু যাকে চিনি তাকে, যাকে চিনি না তাকে সালাম দেই না। আবার অনেক সময় সালাম দেই বড়লোক মানুষকে, গরিবকে সালাম দেই না। সালাম দেই কাউকে প্রাইভেট কারওয়ালা দেখলে, রিক্সাওয়ালারা জীবনে সালাম দেয় না। এরকমটা যেন না হয়। নবীজি বলেছেন, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। 2 নাম্বার, ওয়াতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও বিনা স্বার্থে। নির্বাচনী খাবার না, আবার এটার পিছনে স্বার্থ আছে। বিনা স্বার্থে খাবার। আপনি নাস্তা করতেছেন, মসজিদের ইমাম সাহেব যাচ্ছেন, সম্মানের সাথে ডাক দিয়ে বসেন, হুজুর বসেন, নাস্তা করে যান, সম্মানের সাথে খাওয়াইলেন, স্বার্থ ছাড়া। একজন গরিব মানুষ আসছে, স্বার্থ ছাড়া ওনাকে খাওয়াই দিলেন। মানুষকে খাবার খাওয়ান। 3 নাম্বার, রাতের বেলায় ইবাদত করো, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে ঢুকতে আর কোনো বাধা নাই। নিরাপত্তার সাথে মানে কি? জান্নাতে ঢুকতে আর কোনো বাধা নাই, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরেকটু শুনবেন নাকি শেষ করে দিব? আছেন তো ইনশাআল্লাহ? আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলেন,
বান্দারা 1 নাম্বার নরম হয়ে চলে, 2 নাম্বার মানুষের সাথে অযথায় ঝগড়াঝাটে লিপ্ত হয় না, 3 নাম্বার রাতের বেলায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। শুধু এতটুকুই শেষ নয়, বরং আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ গো আমার থেকে আপনি জাহান্নামের আযাবকে দূরে সরায়া দেন, কারণ জাহান্নামের আযাব অনেক ভয়ঙ্কর, আমি সহ্য করতে পারবো না। এটা আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য। সংক্ষেপে বললাম, আল্লাহর বান্দারা সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ঙ্কর, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করেন। এজন্য নবীজি জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, দোয়া করতেন। আমরাও বেশি বেশি দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। আখিরাতের কল্যাণ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। দোয়া করব তো ইনশাআল্লাহ। আরেকটা আমল হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকাল বিকাল পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? 7 বার। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার এটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটা আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার 8 বার। আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। 2টা একসাথে এসে গেল। এটাও যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষেপে 5 নাম্বার গুণ আল্লাহর প্রিয় বান্দাদের, যে তারা সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করে যে আল্লাহ আপনি আমাদেরকে, 4 নাম্বার বৈশিষ্ট্য, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এজন্য জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইব। আমল করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। 5 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন ব্যয় করে, খরচ করে, তখন তারা অপচয় করে না এবং কৃপণতাও করে না, বরং এইটার মাঝামাঝি ব্যালেন্স ঠিক রেখে তারপরে খরচ করে। বলুন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। আল্লাহ বলেন যারা খরচ করে তখন অপচয় করে না। আমাদের কিছু সমাজের মানুষ আছে অপচয় করে। 2 নাম্বার, ওয়ালাম ইয়াকুতুরু, আবার কিপটামিও করে না। কিছু মানুষ আছে খরচ করে কৃপণতা করে। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা খরচ করার সময় অপচয়, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং এটার মাঝামাঝি ব্যালেন্স ঠিক রাখে। যখন যা দরকার তখন তা করে, অযথা কিচ্ছু করে না। এখন দেখেন বেশি খরচ করার অর্থ কি? সংক্ষেপ করে বলছি, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হালাল পন্থায় যেটা ব্যয় করা হয় সেটা যত বেশি হোক না কেন এটা কখনো অপচয় নয়। আবার হারাম পন্থায় যেটা ব্যয় করা হয় সেটা যত অল্পই হোক সেটাই অপচয়। বুঝতে পারছেন সবাই? হালাল পন্থায় যেটা খরচ করা হয় সেটা যত বেশি হোক এটাকে কখনো অপচয় বলে না। আর হারাম পন্থায় যেটা ব্যয় করা হয় সেটা যত অল্পই হোক এটাকে অপচয় বলে। এটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা। সুতরাং আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করা, এটা হালাল, এটা ইবাদত। সুতরাং এখানে যদি খরচ করেন এটাকে কখনো অপচয় বলা হবে না। আপনার পরিবারের জন্য গরুর গোশত কিনে নিলেন, অনেকগুলো টাকা খরচ হলো, এটাকে অপচয় বলে না। সামর্থ্য আছে আপনি বড় মাছ কিনলেন, এটাকে অপচয় বলে না। এটা হালাল পন্থায়, এটা যতই খরচ করেন না কেন এটাকে অপচয় বলে না। আর হারাম পন্থায় যদি অল্প ব্যয় করেন সেটাই হচ্ছে অপচয়। আপনি একটা বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, 10 টাকা দাম। কোরআন এবং হাদিসের বক্তব্য হচ্ছে এটাই অপচয়, কারণ এটা আপনার দরকার নেই। কি বলেন? বিড়ি খাওয়া ছাড়া মানুষ বাঁচে না? বুঝছেন নাই কথা আমার? সিগারেটটা খেলে মানুষ বাঁচে না, মারা যায়। আমরা তো জীবনে কোনোদিন খাই নাই,
জীবনে কোনোদিন খাই নাই আলহামদুলিল্লাহ। মরে গেছি? মরি নাই তো। ওলামায়ে কেরাম জীবনে কোনোদিন সিগারেট খায় না। মরছি? মরি নাই। এই যে হারাম পন্থায় অল্প খরচ করতেছেন, চিন্তা করেন যে হুজুর আপনি যে গরুর গোশত কিনে খাইছেন ওইটার যে দাম 1000 টাকা কেজি, ওইটা অপচয় হইল না? আর আমি একটা সিগারেট খেয়েছি, এটা অপচয়? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন এটাই অপচয়। হারাম পন্থায় যেটা খরচ করবেন সেটা যত অল্পই হোক এটাই অপচয়। কথা বুঝতে পারছেন সবাই সহজে? হারাম পন্থায় যেটা খরচ করবেন এটা অপচয়, আর হালাল পন্থায় যেটা খরচ করবেন এটা অপচয় নয়। সুতরাং আপনি থাকার জন্য ভালো একটা বাড়ি প্রয়োজন, আপনার সামর্থ্য আছে আপনি ছাদ দিয়ে বিল্ডিং করবেন, এটা অপচয় নয়। আপনার সামর্থ্য আছে আপনি টিন পাল্টা এখন ছাদ দিয়ে করবেন, এটা অপচয় নয়, কারণ এটা আপনার জন্য দরকার। আপনার বাড়িতে বিবি আছে, স্ত্রী আছে, ছেলের বউ আছে, পর্দা করতে হবে। এখন পর্দা করার জন্য বাড়ির চতুর্দিকে বাউন্ডারি করা দরকার। এখন বাউন্ডারি কেউ দিবে কলাপাতা দিয়ে, কারো সামর্থ্য নাই সে কলাপাতা দিয়ে দিবে, কারণ পর্দা করা ফরজ, সুতরাং বাউন্ডারি দেওয়া তার জন্য ফরজ বাড়ির চতুর্দিক দিয়া। কারো সামর্থ্য আরেকটু ভালো, সে দিবে টিন দিয়া। কেউ কোটিপতি, সে দিবে ইট দিয়া, কোনো সমস্যা নাই, এটা অপচয় নয়। ওই ক্ষেত্রে জন্য কেউ ফতুয়া না দেয় যে আপনি আবার এই ইট দিয়ে বাউন্ডারি দিয়েছেন, এটা তো অপচয় হয়েছে না। যার জন্য সামর্থ্য আছে, মুফাসসিরিনে কেরাম বলেন হালাল পন্থায় সে যদি ভালো নিয়তে এটা ব্যয় করে থাকে, আমার মেয়েটা, আমার স্ত্রী, আমার ছেলের বউ পর্দার মধ্যে থাকবে, তাদের জন্য পর্দা জরুরি। সুতরাং বাড়িতে তো তারা মাঝে মধ্যে ঘোরাফেরা করবে, সুতরাং একটু বাউন্ডারি দেওয়া দরকার, পর্দার জন্য একটু গুজগাছ ব্যবস্থা করা দরকার, এটা অপচয় হবে না। এখন হারাম পন্থায় বিয়ের সময় গায়ে হলুদ করে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, এটা অপচয়, এটা গুনাহ, কারণ এটা শরীয়তের বিধান নাই। তাহলে আমরা এইগুলো মেনে চলব, অপচয় করব না, অপব্যয় করব না, এবং কিপটামিও করব না। কিপটামি বুঝেন তো? স্ত্রীর জন্য কাপড় দরকার, আপনি দেন না। আপনার স্ত্রী অসুস্থ, চিকিৎসা দরকার, আপনি দেন না। ভালো খাবার দরকার, অসুস্থ হয়েছে কিছু ফল টল দরকার, আপনার সামর্থ্য আছে, সামর্থ্য না থাকলে হিসাব ভিন্ন, আপনি দেন না। এটা হলো কিপটামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা লাম ইয়াকুতুরু, তারা কৃপণতা করে না। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, টাকা লাগবে, এই ক্ষেত্রে কৃপণতা করবেন না, বেতন দিতে হবে, কৃপণতা করবেন না। ভালো মাদ্রাসায় পড়াতে গেলে খরচ মেনটেন করতে গেলে টাকা বেশি দিতে হবে, বেতন বেশি দিতে হবে, সাবধান আপনি কিপটামি করবেন না। ভালো ভার্সিটিতে ছেলেকে পড়াতে গেলে খরচ বেশি হবে, কিপটামি করা যাবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং আমার প্রিয় বান্দা যারা তারা ব্যালেন্স রক্ষা করে চলে, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের ৫ম নাম্বার বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের সম্পর্কে ৬ষ্ঠ নাম্বার আলোচনা করেছেন। সংক্ষিপ্ত করে বলছি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, তার মানে যারা আল্লাহর সাথে কখনো কি করে না, শিরিক করে না। বাকিগুলোর ব্যাখ্যার সুযোগ নাই, আমি শুধু সিরিয়াল করে করে এগুলো বলে দিচ্ছি, আপনারা শুনেন। ৬ নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না। আল্লাহর সাথে কাউকে ডাকে না মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না, এক কথায় শিরিক করে না। আল্লাহর প্রিয় বান্দারা কখনো কি করে না, শিরিক করে না। যারা শিরিক করে তারা সবচাইতে বড় অপরাধী। যারা শিরিক করে তারা সবচাইতে ভয়ঙ্কর অপরাধী। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ আছে বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করেন না, বলুন নাউজুবিল্লাহ। যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই মাফ করে না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। যারা শিরিক করে তাদের জায়গা জাহান্নাম, তারা জান্নাতি হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা কখনো শিরিক করবেন না। কোনো মাজারে গিয়ে সাজদা দিবেন না, কোনো কবরে গিয়ে সাজদা দিবেন না, কোনো পীরের কাছে দোয়া চাইবেন ভালো কথা, কিন্তু
নির্দিষ্ট করে তার কাছেই কোনো কিছু চাওয়া যে আপনি এটা আমাকে দান করেন, এটা আপনি কখনোই করবেন না, এটা শিরিক। কারণ আল্লাহ তাআলার জাতের সাথে সিফাতের সাথে শিরিক। আল্লাহ তাআলার জাতের সমতুল্য, আল্লাহর সিফাতের সমতুল্য কাউকে মনে করাও শিরিক। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে রাজ্জাক, তিনি রিজিকের মালিক। আমাদের রিজিক দাতা কে? বলেন না, রিজিক দাতা কে? সুতরাং আপনি যদি কখনো মনে করেন আপনার চাকরি আপনাকে রিজিক দেয়, তাহলে আপনি শিরিক করেছেন। আপনি যদি মনে করেন আপনার ব্যবসায় আপনাকে রিজিক দেয়, আপনি শিরিক করেছেন। আপনি যদি মনে করেন আপনার গাভীটা না থাকলে, আপনার চাকরিটা না থাকলে আপনি চলতে পারতেন না, আপনি শিরিক করেছেন। আপনি যদি মনে করেন আপনার চাকরি না থাকলে আপনি চলতে পারতেন না, শিরিক করেছেন। আপনার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, আপনার বাঁচানোর মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন ডাক্তারের কাছে না গেলে মনে হয় মরে যেতাম, ডাক্তার আমাকে বাঁচিয়েছে, আপনি শিরিক করেছেন। এগুলো সব শিরিক। এই জন্য আমরা কিন্তু কথাই কাজে অনেক মানুষই শিরিক করে ফেলি। এই জন্য শিরিক করবো না, কারণ আল্লাহর বান্দারা, প্রিয় বান্দারা কখনোই শিরিক করে না। 7 নম্বর বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা যারা, তাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, ইল্লা বিল হক, তবে হক পন্থায় হত্যা করে। হক পন্থায় হত্যা করার মানে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হত্যা করে। যেমন কথার কথা, একজন মানুষ জিনা করেছে, তার অপরাধ যদি সাব্যস্ত হয়, কখনো কখনো তাকে রজম মেরে হত্যা করতে হবে, এটা শরীয়তের বিধান, তখন তাকে মারাটা হক, এটা শরীয়তের বিধান। একজন মানুষ আরেকজনকে হত্যা ছড়িয়ে দিয়েছে, মানুষকে গোমরা করে ফেলতেছে, তখন তাকে হত্যা করা হক। একজন মানুষ নবীকে গালি দিয়েছে, কোরআনকে অবমাননা করেছে, তখন তাকে হত্যা করা হক, এটা শরীয়তের বিধান, তখন তাকে মেরে ফেলা রাষ্ট্রের জন্য ফরজ হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম কিছু আইন আছে, কানুন আছে, কখনো কখনো মানুষকে হত্যার বিধান আসে, এই ক্ষেত্রে হত্যা করা যাবে। ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে কেউ কাউকে হত্যা করার বিধান শরীয়তে নেই। আজকে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষকে হত্যা করে। ফেসবুকের সুবাদে আমরা অনেক খবর দেখি। গত কয়েকদিন আগে আমার মসজিদের সাথে, যে আপনাদের হুজুর, যেই মসজিদের ইমাম সাহেব, আমরা দুজন, আমি যেখানে জুমা পড়াই, এই মসজিদের পাশেই হুজুরের মসজিদ, এটার সাথেই এক সাংবাদিককে কোনো রকম কারণ ছাড়াই কুপায়া হত্যা করে ফেলছে। ফেসবুকে কয়েকদিন আগে একটা সংবাদ দেখে নাই যে টুকাই রাস্তার মাস্তানেরা ওনার সংবাদ প্রচার করার কারণে সাংবাদিককে বৃহস্পতিবার রাতের বেলায় কুপায়া কুপায়া হত্যা করছে। এই যে হত্যাটা, এটা অবৈধ, এটা গুনাহের কাজ, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা কখনোই মানুষ হত্যা করে না। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করতেছে, দেশের মধ্যে এরকম বিষয় আছে না নাই? চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, এগুলো আমাদের সমাজের এখন নিত্য নতুন প্রতিনিয়ত যে কাজগুলো হয়, এগুলোর মধ্যে একটা বিষয় হয়ে গেছে। এগুলো অন্যায়। আল্লাহ বলেন শোনো, আমার প্রিয় বান্দারা কখনো অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। এজন্য আমরা কখনোই অন্যায়ভাবে কোনো মানুষ হত্যার সাথে, আশা করি আমরা কেউ জড়িত না, তারপরেও কখনোই কোনোভাবে জড়াবো না। গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়ে, জমি নিয়ে দ্বন্দ্ব করে, মারামারি করে একজন আরেকজনকে কুপায়া হত্যা করে। রাতের বেলায় বাজার থেকে যাইতেছে, লোকটাকে হত্যা করে মেরে রাস্তার পাশে ফেলে রাখে। এরকম ঘটনা বলেন তো আছে না নাই? এগুলো নিষেধ, এগুলো হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি 2টা কারণ ছাড়া মানুষ হত্যা করবে। 1 নাম্বার বিগাইরি নাফসিন, অন্য নফসের বিনিময়ে, অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে, কিসাস স্বরূপ তার হত্যার বিধান আসছে, এই কারণে তাকে হত্যা করা জায়েজ আছে, তবে সেটা সরকারে করবে, দেশের আইনে করবে, আদালতে করবে, আপনি করবেন না। এই কারণ ছাড়া যদি কোনো মানুষকে হত্যা করা হয়। 2 নাম্বার আও ফাসাদিন ফিল আরদি, অথবা কেউ জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে, মানুষের জীবনকে চুরি ডাকাতি করে অস্থির বানায় ফেলছে, প্রতি ঘরে ঘরে ডাকাতি, বাড়িতে বাড়িতে ডাকাতি, এরকম করতে করতে মানুষের জীবনকে বিষণ্ণময় করে তুলেছে। শরীয়তের বিধান হচ্ছে এই মানুষটাকেও কখনো কখনো তার অপরাধের পরিমাণ যদি বেশি হয়, সতর্ক করার পরেও যদি ঠিক না হয়, তখন শরীয়তের কাজী সাহেব, বিচারক, কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। এই 2 কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন মানুষকে হত্যা করলো মানে কেমন যেন সে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। এই জন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করা, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ আল্লাহ তার আমলনামায় মধ্যে দান করবে। এই জন্য আমরা কেউ কোনো সময় অন্যায়ভাবে মানুষকে হত্যা করব না, বলেন আমিন। এরপরে 8ম গুণ, ওয়ালা ইয়াজনুন, তারা কখনো জিনা ব্যভিচার করে না।
জিনা ব্যভিচার করা এটা ফাসেক ফুজ্জার পাপিষ্ঠদের বৈশিষ্ট্য। আল্লাহর প্রিয় বান্দারা কখনোই জিনা করে না। আমরা কোনো অবস্থাতেই কখনোই জিনা করব না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, মানুষ জিনাহে লিপ্ত, পরক্রিয়াতে আসক্ত, একজন আরেকজনের সাথে জিনা করছে, অন্যায়ভাবে একজন আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করছে, অন্যায়ভাবে একজন আরেকজনের সাথে সময় টাইম পাসিং করছে। এগুলো জিনা। জিনার অনেক প্রকার আছে, যেরকম হাদিসের মধ্যে আছে জিনা লিয়াদি বাতসুহা, হাতের জিনা হচ্ছে অন্যায়ভাবে কোনো জিনিস স্পর্শ করা। এরপরে কানের জিনা হচ্ছে অন্যায়ভাবে কোনো জিনিস শ্রবণ করা। চোখের জিনা হচ্ছে অন্যায়ভাবে কোনো জিনিস দেখা। অন্তরের জিনা হচ্ছে অন্যায়ভাবে কোনো জিনিস কল্পনা করা। এই সবগুলো জিনা। আমরা এই জিনার কাজের সাথে জড়িত হব না। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই কাজগুলো যারা করলো তারা অন্যায় কাজের মধ্যে জড়িত হলো, অন্যায় করে ফেললো। এই জন্য আমরা অন্যায়ভাবে কখনোই কোনো অবস্থাতেই আমরা কোনো মানুষ জিনার সাথে জড়িত হব না। আজকে সমাজের বহু মানুষ বিয়ে শাদী করার পরেও অন্যায়ভাবে জিনার সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 9 নাম্বার গুণ, একটু ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াশহাদুনা যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা কখনোই মিথ্যা সাক্ষী দেয় না। আমাদের সমাজের বড় একটা সমস্যা মিথ্যা সাক্ষী দেওয়া। আপনারা কোর্ট কাচারিতে গেলে দেখবেন আমাদের সমাজের মধ্যে এখন সাক্ষী কিনতে পাওয়া যায়। সাক্ষী দেওয়া অনেক ক্ষেত্রে এটা একটা ইবাদত। একজন মানুষ অন্যায় করেছে, আপনি দেখেছেন, তখন সেই অন্যায়ের সাক্ষী দেওয়াটা, যে সে এটা করেছে, তার অন্যায়ের শাস্তি পাওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন হয়। কোর্টে সেই শাস্তি দেওয়াটা প্রয়োজনীয় ইবাদত। আর অন্যায়ভাবে সাক্ষী দেওয়া হারাম এবং কবিরা গুনাহ। একজন মানুষ একজন অপরাধ করতে দেখে নাই, তখন দেখা যায় উকিল সাক্ষী কিনে নিয়ে যায়, 1000 টাকা দেয়, সে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেয় যে হ্যাঁ অমুক লোকে অপরাধ করেছে, আমি দেখেছি। অথচ সেই লোকে ওই লোকের নাম জীবনে শুনে নেই, একজন আরেকজনের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু মিথ্যা সাক্ষী দিয়ে দিল, মিথ্যা সাক্ষ্য দিব না। এই সাক্ষী শুধুমাত্র কোর্টের মধ্যে না, আপনাদের গ্রামে গঞ্জেও আছে। গ্রামের মধ্যে দরবার হয় না, ছোটোখাটো সালিশ হয় না, তখন দেখবেন মিথ্যা সাক্ষী দেয়, একজন আরেকজনের পক্ষ অবলম্বন করে। নিজের সন্তান অপরাধ করছে, বাবা সবসময় টানে সন্তানের দিকে, কিভাবে সন্তানটাকে বাঁচানো যায়, এটা মিথ্যা সাক্ষী। নিজের ভাই অপরাধ করছে, ভাই সবসময় তার ভাইটাকে বাঁচানোর চেষ্টা করে। নিজের দলের লোক অপরাধ করছে, দলের কর্মী অপরাধ করছে, নেতায় সবসময় তার দলের লোকটাকে বাঁচাতে চায়, এটা মিথ্যা সাক্ষী। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যদি হতে চাও, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কখনোই মিথ্যা সাক্ষী দেয় না।